এই যে দেখো মেয়ে বিছানার চাদর পাল্টাচ্ছে আজকে। আর তোমাদেরকে যে বলেছিলাম ব্যাঙ্গালোর থেকে আইকিয়া সেন্টার থেকে চাদর নিয়ে এসেছি, এই যে সেই চাদর, বেশ সুন্দর দেখতে, কোনো মিক্স নেই কিন্তু পিওর কটন, বেশ প্রিন্টটাও ভালো, দেখতে খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদেরকে কেমন লাগলো দেখে কমেন্টে জানাবে চাদরটা কেমন হয়েছে। তো মেয়েরই পছন্দ, আমি তো দেখিও নিয়ম চাদর তুলেছে, যখন বিল কাটাচ্ছি তখন দেখি যে ও একটা বেড কভার নিয়েছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে অবশ্যই। প্রিন্টটা ভালো, সাদার উপরে লাল লাল, আর পিলো কভার দুটাও বেশ বড় বড়। আমার তো পিলোগুলো ছোট, তো কভারগুলো লাগানোর পরে একদম ঢিলা ঢালা হচ্ছিল। আর চাদরটা অনেক বড়, কিন্তু অনেকটা ঝুলেছে, এই পাশে ওপাশে সাইড দিয়ে অনেকটাই ঝুলেছে। বেশ ভালো চাদরটা, দেখতে তো ভালোই লাগছিল। বিছানাটা বড় তো, চাদরটাও প্রিন্টটা মানিয়েছে ভালো আর কি। তো মেয়ের কাজ, মেয়ের ডিপার্টমেন্ট এটা, ওই চেঞ্জ করে, তো ওর আজকে বদলানো। আর দেখবে জ্বর জারি হলে বেশি দিন চাদর রাখতে ইচ্ছে করে না, কেমন যেন একটা ঘাম ঘাম হয়ে যায়। তো ওই জন্য চাদরগুলো আবার পাল্টানোরও দরকার ছিল। আর বালিশের কভারগুলো চাদর পাল্টালে বালিশের কভারগুলোও পাল্টিয়ে দেয়, ওই যে পাল্টাচ্ছে সব। তো এই কভারগুলো বেশ বড় সড়ো, বালিশের কভারগুলো বেশ বড় সড়ো। আমার তো পিলোগুলো ছোট ছোট, তো ডলডল করছে একদম। আর এই কোল বালিশের কভারটা এখানে শ্রাবণী মেলা যে লেগেছে, এখান থেকে নিয়েছি, 100 টাকা করে বিক্রি হচ্ছিল, ওখান থেকে নিয়েছি। আর এই চাদরটাও নিয়েছে 1000-1200 এরকমই নিয়েছে, বেশি এমন কিছু দাম না, কিন্তু বেশ ভালো চাদরটা। আজকে প্রথম পাতা হলো, নিয়ে এসে তো ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, তো আজকে পাতলো। আর এটা বিছানায় যে চাদরটা পাচ্ছে, এটাও ওই যে চৈত্র মাসে সেল লাগে না, ওখান থেকে নেওয়া সেলের চাদর। বেশি এমন একটা কিছু দাম না, কিন্তু দেখতে ভালোই চাদরটা, প্রতিদিন বিছানাতে পেতে রাখার জন্য বেশ ভালো। এটা ওরই পছন্দ, ওই পছন্দ করে নিয়েছে। আর চৈত্র মাসের সেলে কি নিব, শাড়ি টাড়ি তো কিনি না অত, আর বাকি জিনিস অতটা মন পছন্দ হয় না, যেমন চুড়িদারের পিস, শাড়ি, এগুলো অত পছন্দ হয় না। তো আমি প্রত্যেকবারে চেষ্টা করি 3-4টা চাদর নিতে। তো 3-4টা করে চাদর কিনে রাখি, পাল্টিয়ে পাল্টিয়ে পাতা যায় বিছানায়। তো ভালোই লাগে, এটাও ছোট ছোট প্রিন্ট, লাইট কালার, ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগলো দুই বিছানার চাদর একটু কমেন্টে বলবে। আমার মেয়ের পছন্দ, ওই পছন্দ করে চাদরগুলো কিনেছে। তো বেশ ভালোই লাগছিল চাদরটা। আর নতুন চাদর পাতলে মনে হয় যেন ঘুমটা একটু ভালোই হয়, বেশ ভালোই লাগে, দেখতেও ভালো লাগে আর ঘুমও ভালো হয়। আর ওই যে নিচের বালিশের কভারগুলো ওই চাদরের, ওই বিছানার চাদরের, ওটাই দেখাচ্ছে তোমাদেরকে যে ওই বালিশের কভারগুলো ওই চাদরের, আর উপরেরগুলোতে এই চাদরের, ওটাই দেখাচ্ছে। তো মাসে 2বার তো চেঞ্জ করতেই হয়, 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করি আমরা। তারপরে টুকটাক কাজ সেরে গেলাম মন্দিরে, কেন কি আজকে হলো 18ই আগস্ট। 18ই আগস্টে আমার ছেলের জন্মদিন। তো পুজো, ছেলে তো পাশে নেই, পাশে না থাকলেও মা বাবার তো সবসময় বাচ্চা কাচ্চা পাশেই থাকার মতো, তাই না? তো একটু পার্টি টাটি করা যেত। তো আমারও তো শরীর ভালো না, আর ওর ছুটি ওই যে এসেছিলো কয়েকদিনের জন্য, আমরা মেয়ের বাড়ি গেলাম ব্যাঙ্গালোরে, তো ছুটি শেষ হয়ে গেছে, ও চলে গেছে। তো তারপরে তো নেই, তো কি করব, এমনিও আমি পাশে থাকলেও না থাকলেও আমি মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি, আর কিছু হোক না হোক পুজোটা আমি দিয়েই আসি। তো মেয়েকে বললাম চল একটু মন্দিরে পুজো দিয়ে আসি, এই টোটো রিজার্ভ করে গেলাম, গিয়ে পুজো দিলাম। কেন কি 18ই আগস্টে ওর জন্মদিন। তো তোমরা সবাই একটু আমার ছেলেকে আশীর্বাদ করবে, যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের উপকারে যেন আসতে পারে, মানুষের মতো মানুষ হয়ে। তো তোমরা একটু আশীর্বাদ করো। এই তো পুজো টুজো দিয়ে মন্দিরে, পাশেই আমাদের শিব মন্দির, তো শিব মন্দিরে সোমবারে গিয়েছিলাম, তো শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম। এই মন্দিরটাতে বেশ ভালোই ভিড় হয়, সোমবারে করে না ভালোই ভিড় হয়। আজকে তো, কালকে তো সোমবার ছিল না, রোববার ছিল, ওই জন্য ভিড়টা, আর ভিড় হয়, আমি একটু দুপুরের দিকে গিয়েছি তো ওই জন্য কম, আর সকালের দিকে গেলে ভিড় হয়, পুজো পার্বণ হয়, প্রতিদিনই হয়। তারপরে ওখান থেকে মন্দির থেকে আসলাম, এসে মেয়েকে বললাম যে খিদে পেয়েছে, একটু আপেল কেটে দে। তো ওই আপেল কাটছিল, দুজনেই খাবো আর কি, ওই কাটছিল। তো কাটছে, দেখো ওর কাটা দেখেই তো আমার গায়ে কাটা দিচ্ছে, যে কেমন করে কাটছে, হাতে পায়ে না লেগে যায়,
চাকুতে, তো অতটা জানে না, হাতের উপরে আঙ্গুলের উপরে আপেল রেখে চাপ দিচ্ছে, হঠাৎ চাকুটা লেগে গেলে। তো বললাম যে চপিং বোর্ডে কাটলি না কেন, তো ওরকম করে টিপে টিপে কাটছে। দুটো আপেল নিয়েছে, ধুয়ে নিয়ে কেটে দিল। তো দুজনেই খেলাম একটু। তো আপেল টাপেল খেয়ে তারপরে তো কাজ আছে রান্নাবাড়ি। পনির নিয়ে এসছি, পনির টনির নিয়ে এসছি, তরকারি তো সেদিন নিয়ে আসছিলাম, ওগুলো আছেই। আর মাছ মাংস করবো না, খেতে ইচ্ছে করে না, ওই জন্য কিছুই আনিনি। আপেলগুলো না নিতেই চাচ্ছিলাম না আমি, ছোট্ট ছোট্ট, মিষ্টি হবে কি না ভয়ে নিতে চাচ্ছিলাম না। বাড়িতে এনে দেখি, খেয়ে দেখি এত মিষ্টি আপেলগুলো, দেখতে কিন্তু ছোট ছোট আর বেশ শক্ত শক্ত আর খুবই মিষ্টি। আর আমি দেখে নিতেই চাচ্ছিলাম না তখন, কেন কি আগে একবার ওরকম নিয়ে এসেছিলাম ছোট ছোট দেখে, একদম মিষ্টি ছিল না, কেমন পাঞ্চা পাঞ্চা ছিল। আর ওই ওই ভয়ে নিতে চাচ্ছিলাম না। তো নিলাম 1 কিলো। তো দেখে এখন মনে হচ্ছে আরও নিয়ে আসবো, বেশ ভালো মিষ্টি আপেলগুলো। তো ওইটাই কাটছিল, খাবো দুজনা। আর অন্য ফল নিয়েছি, আম নিয়েছি, তারপরে মৌসম্বি নিয়েছি। তো মৌসম্বিগুলো বেকার নিলাম, আমার মৌসম্বিগুলো আগে নিয়ে এসছি অবশ্য। তো আমার তো কাশি শুরু হয়ে গেল, এখন খেতে পাচ্ছি না, খাওয়া যাবে কি না জানি না। মৌসম্বিগুলো রস করে খেলেই হয়, নাহলে পচে যাচ্ছে, প্রতিদিন একটা করে পচে যাচ্ছে। আর ফ্রিজে রাখলে তো অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে, বাইরে রেখেছি, পচে যাচ্ছে। শুধু আমটা খেতে খুব ভালো লাগছে এখন। আর আমগুলো তো এত মিষ্টি, তো আমটা খেতে একটু জ্বরের মুখে তো একটু টক টক, আমটা খেতে ভালোই লাগছে। তো আমও নিয়ে এসেছিলাম, আম খেয়েছি একটা কেটে, আরও আছে। আর ওই আপেলটাই কেটে দিতে বললাম। তারপরে তো এই যে কাপড়ের ঢিপ এখানে, তো মনে হয় প্রত্যেকটা বাড়িতেই তো এরকম হয়, কাপড় শুকিয়ে কাপড় তুলে হাতের কাছে যেটাই পাওয়া যায়, যেমন একটা চেয়ার থাকলো কাছে, ওর মধ্যেই রাখলো, পরে গোছাবো, ওই পরে গোছাবো গোছাবো করে পরেই থাকে ওখানে। কিংবা সোফা থাকলো, সোফার উপরে রাখলো, কি খালি একটা বিছানা থাকলো উপরে। আমাদের একটা খালি বিছানা আছে, ছেলের বিছানা, ওইটাই বেশ কাপড় মেশিনে ধুই আর ওই জানলাতে শুকাই, আর তুলে তুলে বিছানাটাতে রাখি। এটা মনে করি যে পরে গুছাবো, ওই পরে পরে করতে করতে পরেই থাকে ওখানেই। অনেকগুলো যখন হয়ে যায় তখন দেখতে আর ভালো লাগে না, তখন তো গোছাতেই হয়। মানে কাজটা ধরলেই হয়ে যায়, কিন্তু ওই করছি এরকম করেই পরে থাকে কাপড়গুলো। আমারগুলো তো নাইটি টাইটি আমি আলনাতে গুছিয়ে রাখি, মেয়ের কাপড় মেয়ের আলমারিতে রাখে, আমারগুলো আমার। মানে কাপড় তো 2 জন আর 3 জনার, মনে হয় যেন 10-12 জনের কাপড় হয়েছে। মানে তুলে তুলে রাখা হয়েছে, যে অনেকগুলো হয়েছে প্রতিদিনের ধোয়া, ওই জন্য। তো আজকে মেয়ে ধরেছে এগুলো ফোল্ড করতে, ও বলছে আজকে গোছাবই। তো ওই লেগেছে কাপড়গুলো নিয়ে, আজকে কাপড়ের সদ্গতি হচ্ছে আর কি। তো এই তো একটা একটা করে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। কাপড়গুলো গোছা হলে, আজকে গোছা হচ্ছে তো কালকে আবার হবে, কালকে আবার মেশিনে কাপড় ধোয়ার আছে। এই যে চাদরগুলো চেঞ্জ করলো, এগুলো হবে এখন। তো প্রতিদিনে এখন গরম তো, প্রতিদিন কাপড় হতেই থাকে, তো এই আর কি। তো কাপড়গুলো গুছিয়ে নিই গো।
তো এই যে ছেলের জন্মদিনের উপলক্ষে ও পাঠিয়েছে ওখান থেকে পিৎজা অনলাইনে। জিজ্ঞেস করছিল কি খাবা কি খাবা, কি আর খাবো, খেতে তো ইচ্ছে করছে না, তো একটা পিৎজা পাঠিয়েছে। তো আর ঠিক আছে, আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাবে, আর কমেন্ট করবে ভালো লাগলে, ব্লগটা লাইক করবে একটা, আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। আজকে এখানেই রাখছি, টাটা, গুড নাইট।